হ্যালো বন্ধুরা, আমরা আছি বর্তমান দিল্লি লালকিল্লার বাইরে। ভিতরে যায় দেখবো কি আছে কি নেই, আপনাদের সামনে তুলে ধরবো। ইতিমধ্যে আমরা ভিতরে এসে গেছি। এর চারিপাশের সৌন্দর্য দেখে একদম মোহিত হয়ে গেলাম। দেখেন, এটা হচ্ছে দিবানি আম। এর ডিজাইন দেখে একদম মাথা নষ্ট করার মতো। আগের যুগে কারিগরি বিদ্যা উন্নত ছিল না, যদিও দেখেন ডিজাইনগুলো কেমন। বর্তমানে কারিগরি বিদ্যার সাথে কোনো ফেরি মারতে পারবে না। এটা হচ্ছে নক্করখানা। এক একটা ঘরের ডিজাইন এক ধরনের, কারোর সাথে কারো কোনো মিল নেই। দেখার মতো, সারাদিন দেখলেও আপনার মন ভরবে না। এটা হচ্ছে দিবানি খাস। এটা জুম করে দেখাচ্ছে, এটা হচ্ছে মতি মসজিদ। বগা মার্বল দিয়ে বানিয়েছে। 400-500 বছর আগে বানানো ঘর, বর্তমান এমন লাগে যে নতুন বানিয়েছে। দেখতে একদম অসাধারণ, সারাদিন দেখলেও আপনার মন ভরবে না। ইতিমধ্যে বৃষ্টি নেমে গেছে, আরও মার্বলগুলো চকচকা হচ্ছে, দেখতে অনেক সুন্দর। চারিপাশের দৃশ্য দেখেন, কত সুন্দর একটি পরিবেশ। এটাই একটা দুনিয়া। ইতিমধ্যে বৃষ্টি নেমে গেছে, কবুতরগুলো দেখেন সিঁড়ির উপরে বসে আছে। আরও দেখতে মার্বলগুলো আরও সুন্দর লাগছে বৃষ্টি হয়ে। এর ভিতরে একটা কবর আছে, আমার স্যার দেখার জন্য আপত্তি করেছিল, তাই কবরটা আমরা তুলে ধরলাম উঁচা করে, যাতে দেখার সুবিধা করে করা হয়। দেখার পর আরও আমরা অন্যদিকে গেলাম। দেখেন কত সুন্দর পরিবেশ। অনেক কিছু রয়ে গেল, কারণ কিছু বস্তুর নাম আমরা নিজেই জানি না। একটু স্টাডি করা লাগছিল, যদিও সময়ের অভাবে আপনাদেরকে সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বলতে পারলাম না। জেনে নেবেন।